স্বাগতম শ্রোতা বন্ধুরা, আপনি শুনছেন ওয়েদার ড্রেইন ফার্ম, আর আমি বলছি আজকের স্বপ্নের আবহাওয়া কথা। চলুন শুরু করি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে, বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ। এই নিম্নচাপ বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূল বরাবর প্রবেশ করছে এবং এর প্রভাবে পূর্ব ভারত এবং বাংলাদেশের ভারতের দিকে নজর দিলে প্রথমেই কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা এই তিন জেলায় শুরু হয়ে গেছে টানা ভারী বৃষ্টি। বালিগঞ্জ, বেহালা, লেক গার্ডেন্স, বাইপাস এর অনেক এলাকায় ইতিমধ্যেই ৪০ থেকে ৭০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং জল জমে গেছে রাস্তাঘাটে। কলকাতা পুরসভা কাজ শুরু করেছে, কিন্তু জল সরানোয় দেরি হচ্ছে। এদিকে উড়িষ্যার ময়ূরভঞ্জ ও ঝারসুগুড়াতে গত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটার বৃষ্টি পড়েছে। ঝারসুগুড়াতে জল ঢুকে পড়েছে স্কুলে, হাসপাতালে। ময়ূরভঞ্জ এর বাড়িপাড়া, চ্যান্ডুয়া এলাকায় ছোট ছোট খাল উপচে গেছে। এবার বাংলাদেশে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি এখন ফেনী জেলায়। মাত্র ২৪ ঘণ্টায় রেকর্ড ৬০০ মিলিমিটার বৃষ্টি। ফলগেজায়, পরশুরাম, সাদার উপজেলা এখন প্রায় জলের নিচে। মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ৩৫টি গ্রাম। প্রায় ৮,০০০ মানুষ এখন আশ্রয়কেন্দ্রে। ভোলা, খুলনা, কক্সবাজার, পটুয়াখালী এই ৪টি উপকূলীয় জেলায় নদী ফুলে ফেঁপে উঠেছে, ঢেউ এসে পড়ছে শহরের ভেতর পর্যন্ত। সদর রোডে হাঁটু পানি, স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। মিরপুর, মোহাম্মদপুর ও জিগাতলা এলাকায় জল জমে আছে, কিন্তু ঢাকায় বর্জ্য বিপদ এখনো দেখা যায়নি। জল জমে কোথায় কোথায় বিপদ। কলকাতা, প্রিন্স আনোয়ার শাহ রোড, বেহালা, অলটাডেঙ্গা হালকা থেকে মাঝারি জলাবদ্ধতা। ফেনী পুরো শহরই জলে ভাসছে, বিশেষ করে শমশেরগঞ্জ ও দৌলতপুরে কোমরসমান পানি। ভোলা ও পটুয়াখালী, বাজারঘাট এলাকা প্লাবিত, ছোট নৌকায়।